হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। তো আজকে সকাল সকাল উঠলাম আমাদের রুমে খাওয়ার জন্য, এটা খাওয়ার জন্য আনতে যাচ্ছি। তো আমাদের এই যে ড্রাম, তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তারপর যাবো আমি শপিং মলে, শপিং করতে যাবো। আমাদের কাছে আমার কাছে প্যান নেই, প্যান আনতে হবে। তো তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইব করে দেয়। আমি কোথাও যে ইনস্টাগ্রামে যত ভিডিও বানাবো আমি সব বুঝতে লিবার ওইখানটা যা বানাবো। মানে সপ্তাহে 2 দিন করে বুঝতে আমি যাই, তো ওইখানটা যে ইনস্টাগ্রামে ভিডিও বানাবো প্লাস বলো ভিডিও আসবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো। আর কেন এরকম করতেছো? তো জল এনে আবার যেতে হবে আমাকে শপিং মল, বললাম শপিং করতে হবে আমাকে। তো চলো যাই, এখানটায় কোথায় জল আনতে যাচ্ছি আমি দেখাবো তোমাদেরকে। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। কেন এই রাস্তা দিয়ে যাচ্ছি জানো? মানে এই রাস্তা দিয়ে গেলে শর্টকাট হয়ে যায়, বেশি লেট সময় লাগে না। আর এইখানটা রাস্তাঘাট আগলে ঘিসিরি মিসিরি রাস্তাঘাট আগলে মাথা ঘুরে যায় আমাদের। তো এই ড্রামটা নিয়ে যাচ্ছি, আর বন্ধুর কাছে বোতল আছে। তো এই মসজিদটা দেখতে পাচ্ছ সামনে, এই মসজিদে আমার নামাজ পড়ি। তো দুবাইতে বন্যা হওয়ার পর দুবাই অন্ধকার হয়ে গেছে, জানো না কি অবস্থা হয়ে গেছে দুবাই। এই খেলার বাক্সটা আছে না, এখানটা 1 টাকা দিয়ে পুতুল নিতে পারবে, আইফোন, মোবাইল সবকিছু নিতে পারবে। খেলার আইফোন, হেডফোন এভরিথিং পাওয়া যায় 1 টাকা দিয়ে। কিন্তু নিজেকে ট্যালেন্ট খেটে আর কি খেলতে হবে। ওইটা এই অপশনটা এইখানটায় নেই। আর একটা তো শপিং মল আছে, ওইখানটায় আছে ওই অপশনটা আর কি। তো আমি খেলবো, আমার শুধু আইফোনের আশা। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানটা চাটা হাবি জাবি সবাই খায়। যেখানটা জল ভরাবো ওই জায়গাটা চলে আসলাম আমরা। তো জলের কি ব্যাটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। এটা হচ্ছে জলের কি এখানটায় ফ্রি আর কি, কোনো পয়সা লাগে না। এটা এইখানটায় 3 রকম জল আছে। একটা হচ্ছে ঠান্ডা, একদম একদম ঠান্ডা, একটা হচ্ছে গরম, একটা হচ্ছে মিডিয়াম গরম। তা আমাদেরকে মিডিয়াম গরম জলটা লাগবে, এখানে রুমের মধ্যেই জলের ড্রাম রাখলে এখানে ঠান্ডা হয়ে যায়। এখানে এসি চলে সারাদিন, সারা রাতে এসি চলে। তো এগুলো বাইক হচ্ছে মানে যারা ডেলিভারি করে তাদের এগুলো বাইক। তো এইখানটা একটা কি একটু ভাববা যে আমরা ফ্রি নিয়ে যাচ্ছি কেন, যেই পয়সা দিয়ে আমরা জলের ড্রাম কিনবো ওই পয়সা দিয়ে আমরা খাবো, তাও আর কি আমাদের লাভ হবে আর কি। তো গাছ জল ভরা শেষ, এখন যাচ্ছি আমার রুমে। চাটা খেলাম, সেই যাচ্ছি আমার রুমে। আজকে সাইকেল নিয়ে আসি, তার জন্য ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি, ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি। রাস্তা দেখতে পাচ্ছ। তো এখানটায় সমুদ্র বিচ, এখানটায় পাশে আছে। কালকে আমি গিয়েছিলাম। তো যেটা নেগেটিভ ওইখানটা আজকে আমি যাবো না, যেখানটা পজিটিভ ওইখানটা আমি যাবো আজকে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কি হচ্ছে এখানটায়। আর যেটা ভালো ওইখানটা আর কি যাবো আর কি, যেটা খারাপ ওইটা যাবো না। কালকে ওইখানটা গেছিলাম, রাস্তা খুললো, ছি 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 ছি, ওইখানটা যাবো না। তো আজকে আবার বিকেলবেলা যাবো। এখন যাই আগে রুমে, শপিং মল যেতে হবে আবার। তো গাছ জল রুমের মধ্যে রেখে চলে আসলাম, এখন যাচ্ছে শপিং মলে। তো গাছ হয়তো সবাই ভাববে যে দুবাইয়ের মধ্যে জলের ড্রাম ঘাড়ের মধ্যে নিয়ে যাচ্ছে। এইখানটা বললাম এইখানটা কেউ কাউকে দেখে না বলে আগে বলে দিলাম তোমাদেরকে। তো এইখানটা দুবাই ডিস্ট্রিক্টে এইখানটা যেখানটা আর কি আমরা আছি বুর্জ খলিফার এইখানটায়, মানে এইখানটা শুধু বাঙালি আর পাকিস্তানি, বাংলাদেশে আর অন্য অন্য জায়গার মানুষ এইখানটা থেকে কেউ কাউকে দেখে না। এখানে তো পড়ে থাকো না, কেউ কাউকে তোমার দেখবে না, দেখবে শুধু পুলিশ আর সিআইডি। আর কেউ কাউকে তোমাদেরকে পাত্তা দিবে না। এখানটা নিয়ম করে একদম আলাদা রকম, ইন্ডিয়ার মতো না। এখানটায় কেউ বলতে হবে যে ভাববে না আজকে আমার সাইকেল নিয়ে যায়নি। দেখতে পাচ্ছ কত মানুষ কাজের জন্য দাঁড়ায় আছে, মানে কাজে যাবে এগুলো সবাই। মানে আমার ইন্ডিয়াতে যেমন সিন্ডিকেট আছে না, মানে কাজের জন্য, মানে এখানটায় দাঁড়াবা তখন ঠিকাদার এসে নিয়ে যাবে। এইখানটা সেম কন্ডিশন। দেখতে পাচ্ছ কত মানুষ এইখানটায় দাঁড়ায় আছে কাজের জন্য। শপিং মলের ভিতরে ঢুকে এই জিনিসটা দেখতে পেলাম। কমেন্ট করে বলবা তো এই জিনিসটা কি, কেউ বলতে পারো কিনা। তো এটা মানে চকলেট। আমি প্রথম যখন আসি তখন পাথর ভাবছিলাম, কিন্তু না, এটা চকলেট। তো দরজার এইখানটায় আর কি জানালার আর কি পর্দা আছে এখানে গালার মধ্যে এগুলো কি কি এগুলো আমি ইউজ করি না। তো সামনে এখানটা পারফিউম বাগড়া, মানে ইন্ডোর বাজার, এখানটা চেক করতে পারো লাগাইতে পারো। তো ওইখানটা কিছু ডেট ফেল হওয়া আছে, ওগুলো আর কি লাগাতে বলে আর কি ওরা। মানে যেগুলো একদম প্যাকেটে ওগুলো খুলতে বারণ। সিবি কাটা এখানে পাওয়া যায়, সিবি টিবি কাটতে ওগুলো লাগে। তো এখানে অনেক কিছু ভ্যারাইস, মানে অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানটা, মেয়েদের বা ছেলেদের। তো এইখানটায় মাথার চুল টুল কাকার জন্য এগুলো তো আছে অলরেডি, এগুলো নেওয়ার কোনো দরকার না আমার। কাঠগুলো ভালো লাগতেছে, কিন্তু দাম 25 টাকা। এটা 25 টাকা, আর এগুলো 35 টাকা। 35 টাকা দাম অতিরিক্ত বেশি দেখতেছি। তো আর অন্য সাইডে দেখি, এগুলো তো কুর্তা মনে হয়। হ্যাঁ কুর্তা, তো এগুলো দ্বারা অন্য সাইডে দেখি, এই সাইডে হয়তো দাম কম হতে পারে। মোজাও আছে, মোজার দাম কত? মোজাও লাগবে, শু কোম্পানি থেকে শু দিবে তো আমাকে 6 টাকা। মানে কয় জোড়া আছে মা আমার? এক জোড়ার দাম 6 টাকা। এটা অকাতের বাইরে, নেওয়া যাবে না এটা। দেখি এগুলো শার্ট দেখি আগে আমি, কোনটা শার্ট? ওরে বাবা, 58 টাকা জ্যাকেট। যে গরম, দুবার মধ্যে আবার জ্যাকেট কে পরে? 29 টাকা। ডিজাইনগুলো সেই সুন্দর সুন্দর গাছ, সেই সুন্দর সুন্দর প্যান্ট জামা এখানে পাওয়া যায়, ডিজাইনের সব আর কি।
প্যান্ট দেখি, আমার প্যান্ট লাগবে না। দাম কত দেখি, 44 টাকা, 38 টাকা, 38 টাকা। মানে দাম এত বেশি কেন এটাতে? এই শপিং মলে, অন্য শপিং মলে যেতে হবে কিনা দাম কম আছে। জাঙ্গিয়া দেখি, জাঙ্গিয়া 22 টাকা, সরি 22 টাকা, 13 টাকা 50 পয়সা, 13 টাকা 50 পয়সা, 14 টাকা 50 পয়সা। তারপর ক্যাপ তো আছে আমার কাছে, এইটা এগুলো লেজার 35 টাকা। এগুলো লাগবো না, এগুলো বাড়িতে ঠান্ডার সময় ঠিক আছে, বলো না গেছে। 74 টাকা। হ্যাঁ, এই সেটে প্যান্ট ভালো আছে। হ্যাঁ, 29 টাকা, 42 টাকা। এই সিরিয়া প্যান্টটা দেখো, আমার কাছে অলরেডি সিরিয়া প্যান্ট আছে, তা লাগবো না সিরিয়া প্যান্ট। মানে 10 টাকা যেগুলো প্যান্ট পাবো ওগুলো নেবো আমি, এগুলো সব ব্র্যান্ড চলে যাচ্ছে। মানে 42 টাকা, 42 টাকা, এগুলো নেওয়া যাবে না। কম দামি যেগুলো 10 টাকা, পয়সা করি নেই, কোনো কাজ করি নেই, কাজ করলে তাও তো পেমেন্টের পাইতাম, নিতাম দামি, কিন্তু এখন নেওয়া যাবে না দামি। গেঞ্জির ডিজাইনগুলো সেই আছে দেখো, দাম 35 টাকা। তো ফাইনালি একটা প্যান্ট পেয়ে গেলাম, ওই প্যান্টটাই নিতে হবে আর কি আমাকে, কত নিয়ে যেতে হবে আমাকে। তো কোথায় গেলো প্যান্টটা? 27 টাকা গেঞ্জি। তো একটা প্যান্ট চয়েস হয়ে গেল কম দামের মধ্যে, মানে 12 টাকা প্যান্টটার দাম। তো ওই প্যান্টটা আজকে নিতে হবে, কেন যখন স্যালারি ঢুকবে তখন আর কি ভালো কিছু নিবো আমি। আজ এখন তো স্যালারি ঢুকে কাজে করি না, স্যালারি কোথা থেকে ঢুকবে। তো ফাইনালি আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, অনেক খুশি আজকে আমি। তো এদিকে আসলাম, কিছু জিনিস দেখতেছি, কিন্তু এগুলো সব মেয়েদের বোরকা টোরকা হাবি যাবি এগুলো আর কি। তো এখন রুমে যাই। তো রুমে চলে আসলাম, শুধু একটা প্যান্ট নিয়েছিলাম, শার্ট নিলাম, শার্টের দাম প্যান্টের থেকে শার্টের দাম অনেক বেশি। তো আর একটা শপিং মল আছে, ওইখানটায় যে আর কি শার্ট নিতে হবে আমাকে। তো ওইখানটা 8 টাকা 9 টাকা এরকম শার্টের দাম, ওইখানটা দেখলাম 20 টাকা 25 টাকা এরকম শার্টের দাম। তো আজকে ব্লগটা এখান থেকে, সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার।